শুনুন, আজ আমি আপনাদের যেই গল্পটা শোনাতে যাচ্ছি, এই গল্প শোনার আগে একবার নিজের হৃদয়ে হাত রাখবেন। কারণ এই গল্প হয়তো আপনার গল্প, হয়তো আমার গল্প, অথবা এমন কারো গল্প যাকে আমরা প্রতিদিন দেখি কিন্তু কখনো বুঝি না। এই গল্প শেষ হলে হয়তো আপনার চোখ ভিজবে, হয়তো বুকের ভেতর অদ্ভুত একটা ব্যথা হবে, আর হয়তো আপনি চুপচাপ বলে উঠবেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। সেই মানুষটার নাম ছিল রাশেদ। খুব সাধারণ একজন মানুষ। না সে খুব খারাপ ছিল, না খুব ভালো। নামাজ সে জানত কিন্তু পড়ত না। কোরআন সে মানত কিন্তু খুলত না। আল্লাহকে সে বিশ্বাস করত কিন্তু ভয় করত না। রাশেদের ধারণা ছিল, আমি তো কাউকে খুন করিনি, চুরি করিনি, তাহলে আমি খারাপ মানুষ কেন হব? সে বুঝতে পারেনি আল্লাহর কাছ থেকে দূরে সরে যাওয়াটাই সবচেয়ে বড় অপরাধ। প্রতিদিন ভোরে ফজরের আজান ভেসে আসত। রাশেদ তখন মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকত। আজ নামাজ পড়বে এই নিয়ত তার মাথায় আসত, কিন্তু শরীর নড়ত না। সে নিজেকে বলতো, আজ না, কাল থেকে ইনশাল্লাহ। এই কাল শব্দটাই তার জীবনের সবচেয়ে বড় ধোঁকা ছিল। রাশেদের মা প্রায়ই বলতেন, বাবা, নামাজটা বাদ দিও না, আমরা না থাকলে এই নামাজই তোমার সঙ্গী হবে। রাশেদ হাসত, মনে মনে বলতো, এখনও তো অনেক সময় আছে। কিন্তু সে জানত না, সময় কখনো জানিয়ে আসে না। একদিন গভীর রাতে রাশেদ একা রাস্তায় হাঁটছিল। চারদিকে নীরবতা। হঠাৎ পাশের মসজিদ থেকে ভেসে এলো কোরআন তেলাওয়াতের শব্দ। সেই আয়াতটা ছিল, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতটা তার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। কিন্তু সে থামল না। মানুষ এমনই, আয়াত শুনে কাঁদে কিন্তু বদলায় না। রাশেদও বদলায়নি। কয়েকদিন পর তার এক বন্ধুর মৃত্যু হল। হঠাৎ, কোনো অসুখ না, কোনো সতর্কতা না। এক মুহূর্তে মানুষটা ছিল, পরের মুহূর্তে কাফনের ভেতর। কবরস্থানে দাঁড়িয়ে রাশেদ যখন কবরের মাটি দেখছিল, তার মনে হচ্ছিল, আজ যদি আমি এখানে থাকতাম। কিন্তু জানাজার শেষে সবাই যার যার কাজে ফিরে গেল। রাশেদও ফিরে গেল নিজের পুরনো জীবনে। এটাই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। মৃত্যু দেখেও আমরা ভুলে যাই। এক রাতে রাশেদ স্বপ্ন দেখল, সে একটা অন্ধকার জায়গায় দাঁড়িয়ে, চারদিকে শুধু ভয়। হঠাৎ কেউ বলল, তোমার নামাজ কোথায়? রাশেদ কথা বলতে পারছিল না, তার জিহ্বা ভারী হয়ে যাচ্ছিল। সে চিৎকার করে বলতে চাইল, আরও সময় দাও, কিন্তু সময় শেষ হয়ে গেছে। ঘাম ভেজা শরীরে সে ঘুম থেকে উঠল। কিন্তু সকাল হলে সব আবার আগের মতো। আমরা সবাই এমনই, মৃত্যুকে ভয় পাই কিন্তু প্রস্তুতি নেই না। একদিন রাশেদের মা অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালের বেডে শুয়ে মা শুধু একটা কথাই বললেন, বাবা, আমার জন্য দোয়া করো। রাশেদ বুঝতে পারল, তার জীবনে এমন কাউকে সে কখনো দোয়া করতে শেখেনি। সেদিন রাতে রাশেদ প্রথমবারের মতো একাকী নামাজে দাঁড়াল। তাকবীর তুলতেই তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল, সে কত দিন ধরে আল্লাহর দরজা এড়িয়ে গেছে। কিন্তু গল্প এখানেই শেষ না। এখান থেকেই শুরু হয় সবচেয়ে হৃদয় ভাঙা অংশ, যেখানে একটা সিদ্ধান্ত একটা জীবন বদলে দেয়।